নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ ডাউনলোড হয়েছে তোমাদের শত্রুদের ব্যাপারে। ওকে, তোমরা এই সময় কিছু জিনিস নিয়ে চিন্তায় রয়েছো যারা, তোমাদের জন্য কিন্তু আজকের এই মেসেজটা। আমি পাচ্ছি না যে তোমরা খুব বেশি চিন্তায় রয়েছো, বাট তোমাদের কিছু জিনিসের ডাউট রয়েছে। ওকে, আমি পাচ্ছি এই সময় তোমাদের যদি মনে হচ্ছে এই সময় কোনো রকমভাবে হেল্প বা গাইডেন্স নেওয়ার প্রয়োজন রয়েছে, তো তোমরা অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারো যে কোনো বিশ্বস্ত পার্সনের কাছ থেকে। ওকে, বা তোমাদের যদি কোনো রকম কিছু এই সময় মনে হচ্ছে যে এই জিনিসগুলো তোমার শত্রুদের ব্যাপারে বা কিছু, যে এই জিনিসগুলো ঠিক ক্লিয়ারলি আমি বুঝতে পারছি না বা কী হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক বুঝতে পারছি না, তো সেই জিনিসগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু পুরোপুরিভাবে কোনো তোমাদের বিশ্বস্ত কোনো পার্সন থাকতে পারে, তাদের কাছ থেকে কোনো রকমভাবে গাইডেন্স বা হেল্প নিয়ে নেওয়ার কিন্তু এই জায়গাতে প্রয়োজন রয়েছে। এখানে ফেয়ারম্যান কোনো থাকতে পারে, সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে এই জায়গাতে হেল্প করতে পারে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে রেনবো দেখছো, এটা তোমাদের জন্য একটা বিরাট বড় সাইন। যারা যারা রেনবো দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে একটা করে রেনবোর যে ইমোজি আছে সেই ইমোজিটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ছেড়ে যাবে। ওকে, এটা একটা তোমাদের জন্য সাইন যে তোমরা এই সময় থেকে সেই যে তোমাদের যে ডিফিকাল্ট পিরিয়ড ছিল সেই ডিফিকাল্ট পিরিয়ডটা তোমরা কিন্তু কাটিয়ে উঠতে চলেছো এবং প্রায় অলমোস্ট তোমরা সেই সেই যে সুন্দর যে সময়, সেই সুন্দর সময় কিন্তু উপভোগ করতে চলেছো। অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে আমি কোনোরকমভাবে তোমরা অলরেডি সেই সুন্দর সময় কিন্তু উপভোগ করা শুরু করে দিয়েছো। ওকে, তোমাদের শত্রুদের ব্যাপারে তোমাদের যে রকম টাইপের এখন চিন্তা রয়েছে বা যে রিলেটেড চিন্তা রয়েছে সেগুলো আমি পাচ্ছি না যে সেই আগে যেরকম টাইপের তোমাদের অতিরিক্ত চিন্তাভাবনা ছিল সেই লেভেলে তোমরা অতিরিক্ত চিন্তাভাবনা করছো। তোমরা অনেক বেশি হিল হয়েছো এই সিচুয়েশনে। তোমাদের যে থিঙ্কিং প্রসেস রয়েছে সেটা কিন্তু অনেক বেশি পজিটিভ আমি দেখতে পাচ্ছি এই সময় দাঁড়িয়ে। ওকে, ইয়েস, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে ফাউন্ডেশনটা রয়েছে, তোমরা যেটাই করো না কেন, স্পেসিফিক্যালি তোমাদের ওয়ার্ক রিলেটেড যে জায়গাতে তোমরা যা যা করো না কেন, সেই জায়গাতে যথেষ্ট এফর্ট দেওয়ার চেষ্টা করো এই সময়। এটাই সময় তোমাদেরকে আবার নতুন করে কিছু শুরু করতে হবে। ওকে, তোমরা যারা অলরেডি কোনো রকম কোনো ফিল্ডে রয়েছো এবং কোনো কিছু অলরেডি করছো, সেই জায়গাতে আবার কোনো রকমভাবে অন্যভাবে কিন্তু এফর্ট দেওয়া শুরু করো। তোমাদের কিন্তু সেই যে সাইন করার যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা কিন্তু আসতে চলেছে এবং এই খবরটা তোমার শত্রুদের কাছে 100% রয়েছে। তোমার শত্রুরা এই সময় কিন্তু ভয়ভীত, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা যারা এই জিনিসটা ফিল করছো না যে তোমার শত্রুরা কোনো রকম এই সময় ভয়ভীত রয়েছে এবং কোনো রকমভাবে তারা চিন্তায় রয়েছে যে যে জিনিসগুলো তারা জানে তোমার লাইফে আসতে চলেছে, কিছু কিছু জিনিসের আভাস তাদের রয়েছে, সেই জিনিসটা কোনোভাবে তাদেরকে প্রচুরভাবে সমস্যা না দিয়ে দেয়। ওকে, যে তারা আটকাতে পারলো না সেই সিচুয়েশনগুলো, সেই জিনিসগুলো। ওকে, তো এরকম টাইপের চিন্তাভাবনা তাদের কোনো রকম এই সময় রয়েছে এবং তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু কোনো রকম কোনো অবস্টেকেলসগুলো চলছে এই সময়, সেই অবস্টেকেলসগুলো তোমরা কিন্তু পুরোপুরিভাবে ওভারকাম করতে পারবে কিছু সময়ের মধ্যে। ওকে, তোমাদের সাইকিক যে এবিলিটি রয়েছে সেই সাইকিক এবিলিটি কোনো রকমভাবে বাড়তে চলেছে। তোমাদের যে ইনটিউশন রয়েছে, ইনটিউশনকে এই সময় ট্রাস্ট করার প্রয়োজন রয়েছে। তোমাদের যদি এই সময় কোনো রকমভাবে মনে হচ্ছে যে তোমাদের কোনো কোনো জায়গা রয়েছে যে জায়গাতে অন্যরা প্রচুরভাবে হস্তক্ষেপ করছে এবং সেই অন্যরা বলতেই পারছি যে এখানে কোনো তোমাদের প্রিয়জন হতে পারে, আপনজন হতে পারে, খুব ক্লোজ কোনো পার্সন হতে পারে, যাদের মনে হচ্ছে যে এই সময় সেই পার্সনগুলো কোনো রকমভাবে তাদের নিজেদের যে সেলফিশ যে নেচার রয়েছে, তারা নিজেদের কিছু স্বার্থ সিদ্ধি করতে চায়। সেই কারণে হতে পারে যে কোনো রকমভাবে তারা তোমাকে কোনো জায়গাতে বাধা দেওয়ার চেষ্টা করছে। ওকে, তো তোমাদের এই সময় সেই সব বিষয় নিয়ে এত বেশি ভাবার প্রয়োজন নেই। তোমাদের শুধু দরকার রয়েছে যে কে কি মোটিভ নিয়ে কি করছে না করছে সেটা তোমার দেখার দরকার নেই। হতে পারে তাদের যে সেলফিশ মোটিভ রয়েছে বা তাদের যে চিন্তাভাবনা তোমার উপর পোষণ করে দেওয়ার ব্যাপার রয়েছে বা তাদের যে কন্ট্রোলিং নেচার রয়েছে, সেই জিনিসটা হয়তো তোমাদের বুঝতে সময় লেগে গেছে যে হ্যাঁ তারা কন্ট্রোল করে কিন্তু অন্যভাবে কন্ট্রোল করে। ওকে, তোমাদের দরকার রয়েছে যে তোমরা যদি এরকম কোনো পার্সন হয়ে থাকো স্পেসিফিক্যালি যে সবসময় শুধুমাত্র নিজেদের পরিবারের মধ্যে পরিবারের লোকেদের সাথেই কথা বলো, তো তোমাদের প্রয়োজন রয়েছে অন্য পার্সনদের সাথে কথা বলার, নর্মালি কথা বলার। ওকে, তোমরা যখন আর 5টা লোকের সাথে কথা বলবে, যখন এমনি নর্মাল তোমাদের রিলেশনশিপের ব্যাপারেই বলো বা যে কোনো ব্যাপারে বলো, তো সেই জায়গাতে কি হয়, সেই জায়গাতে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন জায়গায় আমি কন্ট্রোল হচ্ছি বা কোন জায়গাতে আমি আটকে রয়েছি। হতে পারে সেই জিনিসগুলোর যে জিনিসগুলোতে তোমরা আটকে রয়েছো বা কোনো রকমভাবে কন্ট্রোল হচ্ছ, সেই জিনিসগুলো হতে পারে যে অন্য কাউকে তোমাকে বলে দেওয়ার প্রয়োজন নেই। ওকে, যার সাথে কথা বলছো তাদের হয়তো বলে দেওয়ার প্রয়োজন নেই, তুমি জাস্ট কথা বলছো, কথা বলতে বলতে তোমার কিন্তু ওই জিনিসগুলো ফিল হতে শুরু করবে যে অ্যাকচুয়ালি তুমি কোন কোন জায়গায় কন্ট্রোল হয়েছো, কোন কোন জায়গায় কী সিচুয়েশন রয়েছে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে এখানে শত্রু বলতে বাইরের শত্রুদের থেকে বেশি তোমাদের এখন পরিবারের শত্রুদের বেশি এই সময়
দেখার প্রয়োজন রয়েছে, মানে পরিবারের শত্রুদের ওপর বেশি ধ্যান দেওয়া তোমাদের প্রয়োজন রয়েছে, যে তারা কি করছে, তারা কি করতে পারে এবং তাদের মোটিভ এই সময় কি রয়েছে। ওকে, আমি পাচ্ছি এখানে তোমাদের সাথে রিকনসিলেশন কার্ডটা এসেছে। তো রিকনসিলেশন বলতে আমি এখানে পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা তোমাদের নিজেদের যে ট্রু পোটেনশিয়াল রয়েছে তার সাথে রিকনসাইল করতে চলেছো। হতে পারে পূর্ব কিছু মাস, পূর্ব কিছু সময় তোমরা কোনোরকমভাবে এমন একটা ফেজের মধ্য দিয়ে যাচ্ছিলে, সেটা তোমাদের হিলিং পিরিয়ড ছিল, যে কারণে তোমাদের লাইফে অনেক কিছু তোমরা খুব স্লো গতিতে দেখেছো, বা তোমরা নিজেরা যেভাবে একটা প্যাশনেট পার্সন যেভাবে এফার্ট দিয়েছিলে সব জায়গাতে, সেই জায়গাতে কিছু জিনিস স্থগিত ছিল। ওকে, এরম না যেটা তোমাদের ওপর কোনোরকম কোনো নেগেটিভ ওয়ার্ক হয়েছিল, আমি সেরকম বিশেষ কিছু পাচ্ছি না এখানে। ওকে, তোমরা যারা হাইলি সাইকিক সোলেরা দেখছো, সেক্ষেত্রে তোমাদের এরকম কোনো বিষয় ছিল না যে কোনোরকমভাবে কোনো ওয়ার্ক হয়েছিল তাই জন্য এরকম তোমরা এত বেশি রেস্ট নিয়েছো, বা একটা রেস্টিং পিরিয়ড তোমাদের লাইফে চলেছে। ওকে, সেরকম পাচ্ছি না আমি। অ্যাকচুয়ালি এটা তোমাদের একটা ফেজ ছিল, যে ফেজের মধ্য দিয়ে তোমাদের হিল হওয়ার প্রয়োজন ছিল, এবং তোমাদের যে জিনিসগুলো মানে হয় না যে একটা গতিতে আমি যাচ্ছি, একটা গতিতে যাচ্ছি, এবং সেই জায়গাতে কিছু জিনিস আমাদের প্রয়োজন রয়েছে পরিবর্তন করার। এবার সেই জিনিসগুলো পরিবর্তন হতে গেলে আমাদেরকে একটা পজ টাইম নিতে হবে। তো সেই জিনিসটাই কিন্তু তোমাদের গেছে, এতে কোনো চিন্তা করার তোমাদের কিছু নেই। ওকে, এবং আমি পাচ্ছি যে এই যে সময় রয়েছে, এই যে সময় আসতে চলেছে আর কি, সেই সময় তোমরা দেখবে যে কোনোরকমভাবে তোমরা সাকসেসফুল হচ্ছে অনেক বেশি তোমাদের লাইফে। তোমরা যে লেভেলে নিজেদের পার্সোনাল স্ট্রেংথ তোমাদের রয়েছে তার দ্বারা, এবং তোমাদের যে শান্তি রয়েছে নিজেদের মধ্যে, এই সময় তোমরা, আমি পাচ্ছি যে তোমরা প্রচুরভাবে কিন্তু এই সময় অন্যরকম টাইপের একটা শান্তি অনুভব করছো। ওকে, যেটা এক্সপ্লেনেবল না এই সময়। ওকে, যে একটা আলাদা খুশি রয়েছে তোমাদের মধ্যে, একটা আলাদা আনন্দ রয়েছে, এবং সেই আনন্দ উচ্ছ্বাসটা কোনো রকমভাবে কোনো আদার যে পার্সন রয়েছে তাদের থেকে আসছে না। সেটা তোমার স্পাউস হতে পারে, সেটা তোমাদের মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, সেটা তোমাদের থার্ড পার্টিস হতে পারে, এনিওয়ান হতে পারে, বা যারা তোমার প্রতি ক্রাশ খেয়েছে এই সময় তাদের দেওয়া কোনো খুশি হতে পারে, যে তারা খুব ভালো ভালো কথা বলছে, বা তাদের কথাগুলো এত মিষ্টি, বা এত আমাকে হেল্প করছে বা কিছু করছে, তো সেই জন্য কোনো রকমভাবে আমি খুব খুশি হচ্ছি বা কিছু সেরম টাইপের আমি পাচ্ছি না এখানে। ওকে, হতে পারে তোমাদের এই যে খুশি দেখে অনেকের প্রচুরভাবে সমস্যা হচ্ছে এই সময়, সেটা তোমাদের পরিবারের লোক হতে পারে, সেটা তোমার আশেপাশের লোক হতে পারে, তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে, বা যেই হোক না কেন, এই সময় পাচ্ছি কোনো রকমভাবে তোমাকে যারা পছন্দ করে তোমার আশেপাশে রয়েছে এরকম, তাদের মধ্যেও কিছু না কিছু সময় জেলাসি তৈরি হয়, হিংসা তৈরি হয়, তাদের অসুবিধা হয়। ওকে, দেখতে পাচ্ছ আমার কথাগুলো কীরকমভাবে আটকে যাচ্ছে কোনো রকমভাবে। তো এটাই প্রমাণ দিচ্ছে বারে বারে যে তোমার খুশিতে তাদের একটু হলেও কিন্তু কষ্ট হয়। এরম না যে তোমার সাপোর্টে রয়েছে বলে বা তোমাকে ভালোবাসে বলে তাদের তোমার সব কিছু ভালো লাগে। আফটার অল আমরা মানুষ, আমাদের মধ্যে সমস্ত ইমোশনস রয়েছে, এবং অবভিয়াসলি যেটা সবাই জানে যে মানুষ নিজেকেই সব থেকে বেশি ভালোবাসে। খুব কম পার্সন রয়েছে তোমাদের মতো যারা অন্যদের জন্য বাঁচে, অন্যদের জন্য করে, এবং করে কখনো সেটা বলে না যে আমি করেছি বা কিছু। ওকে, তো সেই জায়গাতে তোমাদের এই সময় নিজেদের জন্য স্ট্যান্ড নেওয়া খুবই প্রয়োজন, এবং নিজেরা কি করবে, মানে কিভাবে কি করবে এবং কিভাবে নিজেদেরকে আরও বেটার করবে সেটার দিকে তোমাদের একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যারা কোনোরকম কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো, বা কোনোরকমভাবে তোমরা এরকম কোনো ফিল্ডে রয়েছো যেখানে প্রচুর মানুষকে তোমরা হেল্প করো, গাইড করো, প্রচুর মানুষের জন্য ভাবো, তো এই সময়টা রয়েছে তোমাদের তাদের পাশে দাঁড়ানোর। এই সময়টা কোনোরকম এমন একটা পিরিয়ড চলছে এবং আসতে চলেছে যেখানে কোনোরকমভাবে মানুষজন প্রচুরভাবে কিন্তু ডিমোটিভেট হবে, এবং সেই জায়গাতে তোমাদের বাণী কিন্তু তাদেরকে একমাত্র এই জায়গাতে কিন্তু উন্নতি করতে সাহায্য করবে, এবং তাদেরকে কোনোরকমভাবে মনোবল যোগাবে। তো এই জায়গাতে তোমাদের দরকার যে সেলফলেসলি, নো ম্যাটার তোমরা কত ভিউজ পাচ্ছ, কত সাবস্ক্রাইবার পাচ্ছ, কত কি পাচ্ছ, সেটা ম্যাটার করছে না, বা কত টাকা পাচ্ছ, যে ফিল্ডেই রয়েছো না কেন সেটা ম্যাটার করছে না। তোমাদের এই সময় নিঃস্বার্থভাবে কোনোরকমভাবে এই সকল পার্সনদের জন্য কিন্তু করে যাওয়াটা কিন্তু প্রচুরভাবে উপকারী হবে। আমি সবসময় বলে থাকি যে তুমি একটা ওয়েতে একজনের জন্য করছো, জরুরি না যে সেই ওয়েতেই তুমি রিটার্নে পাবে। ওকে, বা সেই পার্সনটার কাছ থেকেই তুমি রিটার্নে পাবে। ওকে, ইউনিভার্স সব দেখছেন, ঈশ্বর সব দেখছেন, তোমরা সঠিক সময়ে সঠিক জিনিসটা কিন্তু পেয়েই যাবে। তো তোমাদের চিন্তা করার কিন্তু প্রয়োজন নেই, আমি যেটা পাচ্ছি বারে বারে। এবং তোমরা যে সকল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ সেই প্রবলেমগুলো খুব ইজিলি তোমরা ওভারকাম করবে। এবং তোমরা যে চিন্তায় রয়েছো কোনোরকমভাবে যে তোমার শত্রুদের এখন কি প্ল্যান রয়েছে বা কিছু, আমি যেটা পাচ্ছি এই সময় তোমার শত্রুদের কাছে তোমাদের ব্যাপারে বিশেষ কোনো খবর নেই। ওকে, তারা কোনোরকমভাবে নিজেদেরকে এইভাবে প্রোটেক্ট করতে পারে যে দেখো আমার যে খবরগুলো রয়েছে এখন আমার শত্রুরা, মানে তোমরা পাচ্ছ না, যে কারণে কোনোরকমভাবে তোমাদের আর কিছু হওয়ার নেই। আর
এই জায়গাতে আর কারোর কিছু করার নেই, আমরাই এরকম বদমাশি করে যাবো, চালাকি করে যাবো, না, এটা একদমই সত্যি কথা না। তারা কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড রয়েছে এই সময়, কারণ তোমাদের কোনো ইনফরমেশন তারা কোনো জায়গায় পাচ্ছে না। আমি পাচ্ছি তোমরা অনেকেই রয়েছো যারা সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে রয়েছো, বা তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে আগে প্রচুরভাবে অ্যাক্টিভ ছিলে, কোনোরকমভাবে এই সময় তোমরা অনেকটা দূরত্ব নিয়ে নিয়েছো, যে কারণে কোনোরকম তোমাদের যে রিয়েল যে ইনফরমেশন, সেই ইনফরমেশন কোনোরকম কারোর কাছে নেই। এবং তোমাদের যে গুপ্ত শত্রুরা যারা কোনোরকমভাবে তোমাদের সাথে সবসময় কানেক্টেড থাকার মানে চেষ্টা করতো বা চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত, তাদের সাথেও তোমরা কোনোরকমভাবে একটা কানেকশন কাট করেছো রিসেন্ট পাস্টে, কোনোরকম কথাবার্তা তোমাদের বন্ধ রয়েছে, যে কারণে তারা যে ইনফরমেশনগুলো তোমার কাছ থেকে পেতে চাইছে সেগুলো কিন্তু তাদের কাছে নেই, যে কারণে তাদের এই যে নেক্সট স্টেপটা যেটা তারা নিতে চলেছে তোমার বিরুদ্ধে, সেটা নেওয়া কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওকে, তোমরা 11-11 দেখবে আজকের এই মেসেজটা তোমাদের জন্য, তোমরা প্রচুর পরিমাণে 11-11 দেখবে, এবং এই আজকের যে রিডিংটাতে ওকে এই 8-11-11 এই নাম্বারগুলো প্রচুর আসছে। তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে এই নাম্বারগুলো তোমরা প্রচুর পরিমাণে দেখছো, এবং এটা তোমাদের জন্য একটা কনফার্ম ভিডিও আর কি, কনফার্মেশন ভিডিও বলতে পারো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা একদম সঠিক পথে রয়েছো। এবং তোমরা যদি নিজেদেরকে এই সময় ডাউট করছো, বা তোমরা যদি এই সময় ভাবছো যে কিছু নতুন করে শুরু করবে এবং তাতে বুঝতে পারছো না, যে কনফিউশনে রয়েছো কি করবে কি করবে না, একদম তোমরা সঠিক পথে রয়েছো, এগিয়ে যাও, আস্তে 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 আনফোল্ড হবে তোমরা পরবর্তীকালে কি করবে। বাট আমি যেটা পাচ্ছি যে এই যে পথটা তোমরা এই সময় নিতে চলেছো, সেটা তোমাদেরকে পরবর্তীকালে কিন্তু প্রচুরভাবে কিন্তু বেনিফিট দেবে। ওকে, এবং এই জায়গাতে মানে তোমরা বুঝতে পারছো না যে কি আসতে চলেছে, বাট তোমাদের একটা ফিলিংস হচ্ছে যে ভালো কিছু ঘটতে চলেছে আমাদের জীবনে, এরম টাইপের তোমাদের একটা ফিলিংস নিশ্চয়ই কারোর ক্ষেত্রে হচ্ছে। ওকে, তো অবভিয়াসলি তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করবে আজকের এই ভিডিওটাতে। ওকে, লাইক করতে একদমই ভুলবে না, কারণ তোমাদের যে শত্রুরা রয়েছে তারাও কিন্তু আমার ভিডিও দেখে, এতে কোনো সন্দেহ নেই, এবং তোমাদের কমেন্টগুলোই কিন্তু তাদের মনোবলকে কিন্তু প্রচুরভাবে ভেঙে দেয়। ওকে, এটা তোমরা কতটা জানো কি জানো না আমি জানি না, বাট এটা একদম ট্রুথ, যে তোমাদের যে মনোবল, তোমরা যখন পজিটিভ ওয়ার্ডস কমেন্ট সেকশনে লিখবে, ওকে, অ্যান্ড নিজেদের যে মানে উন্নতি, সেই উন্নতির যে বীজ তোমরা বপন করবে কমেন্ট সেকশনে লিখে আর কি, সেই সময় থেকে কিন্তু এদের অবস্থা কিন্তু পুরোপুরিভাবে খারাপের দিকে যাবে, এবং এরা মনোবল এমনিতেই হারিয়ে ফেলেছে অনেকটাই, এরা পুরোপুরি তোমরা দেখলেই বুঝতে পারবে এদের অবস্থা খুবই খারাপ, এবং আরোই কিন্তু এরা মনোবল হারাবে। ওকে, তোমাদের এই কাজের জন্য তো তোমরা সেইভাবে প্রত্যেকটা অ্যাকশন কিন্তু এখন থেকে নেওয়া শুরু করো। ওকে, এটা তোমাদের জন্য মেসেজ ছিল। ওকে, অ্যান্ড তোমরা অবশ্যই তোমরা যদি চাও কোনোরকমভাবে আমাকে হেল্প করতে, তোমরা কিন্তু সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কিন্তু আমাকে হেল্প করতে পারো। ওকে, অ্যান্ড লাস্ট টাইমে যে সুপার থ্যাঙ্কস তুমি জানিয়েছো, ওকে সোমাশ্রী হাজরা, তো তোমাকে থ্যাংক ইউ আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে হেল্প করার জন্য। অ্যান্ড তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এবং তুমি যে অ্যামাউন্টটা পাঠিয়েছো সেটা 10 গুণ করে তোমার কাছে ফেরত যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।